এই মুহূর্তে আবহাওয়ার একটি গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে আমাদের হাতে। তো আমরা এই ভিডিওতে আজকে আলোচনা করব দক্ষিণবঙ্গে পাকাপাকিভাবে কবে শীত উধাও হবে এবং যে আংশিক মেঘলা আকাশ রয়েছে, তো এই মেঘলা আকাশ বাড়বে নাকি কমবে। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি আগামী 5 দিন দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে। তো বন্ধুরা, আজকে হচ্ছে 31শে জানুয়ারি শনিবার। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আপনার জেলাটির নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানাবেন। এই মুহূর্তে জম্মু কাশ্মীর এলাকায় একটি পশ্চিমী ঝঞ্ঝা সক্রিয় রয়েছে। তো এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে আমাদের দক্ষিণবঙ্গে আকাশ সকালবেলার দিকে অংশত মেঘলা দেখা গিয়েছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে। তবে মেঘলার পাশাপাশি আবার কখনো রোদ কখনো মেঘ আমরা দেখতে পেয়েছি এবং দুপুরবেলার দিকে আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ ভালোই ছিল, যেটা দেখা যাচ্ছে তাপমাত্রা মোটামুটি প্রায় 26, 27, 28 এই মতো ছিল। তো এই যে পশ্চিমী ঝঞ্ঝাটি সক্রিয় রয়েছে, তো এই পশ্চিমী ঝঞ্ঝার ফলে উত্তরের বাতাস আমাদের বাধাপ্রাপ্ত করছে দক্ষিণবঙ্গে প্রবেশ করতে, যার ফলে কিন্তু যে গরম বা আর্দ্রতাজনিত অস্বস্তি সেটা কিন্তু ফিলিং হচ্ছে। তো আবারও একটি পশ্চিমী ঝঞ্ঝা আমাদের ভারতবর্ষে প্রবেশ করতে যাচ্ছে আগামী 2 থেকে 5ই ফেব্রুয়ারির মধ্যে। এটা কিন্তু সব থেকে বেশি বা মারাত্মক একটি পশ্চিমী ঝঞ্ঝা। তো এই পশ্চিমী ঝঞ্ঝার পরে আশা করা যাচ্ছে যে আমাদের বাংলা থেকে শীত মনে হচ্ছে যেন পাকাপাকিভাবে একদম বিদায় নেবে। তো এই যে 2 থেকে 5 তারিখের ফেব্রুয়ারির মধ্যে যে একটা পশ্চিমী ঝঞ্ঝা আসছে, তো এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়াতেও ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যাবে। এদিকে বঙ্গোপসাগর উপকূল তথা শ্রীলঙ্কা উপকূল এবং আমাদের দক্ষিণবঙ্গের উপকূল লাগোয়া একটি ঘূর্ণাবর্ত রয়েছে। তো এই ঘূর্ণাবর্তর জেরে কিন্তু আমাদের দক্ষিণ ভারতের বেশ কিছু অঞ্চল জুড়ে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। নাল্লোর, পুডুচেরি, চেন্নাই এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা বা আমরা একটা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাত কিন্তু চলছে এই এলাকাটায়। পাশাপাশি শ্রীলঙ্কার উপকূল বা শ্রীলঙ্কাতেও কিন্তু বৃষ্টিপাত বা মেঘাচ্ছন্ন ভাব আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তবে এই যে ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের এই দক্ষিণ ভারতের উপকূলে, তো এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কোনো রকম প্রভাব পড়বে না। কিছু উষ্ণ বাতাস আমাদের দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে, যে এই উষ্ণ বাতাসের ফলেই কিন্তু আমাদের দুপুরবেলার দিকে একটু আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রা যদি আমরা লক্ষ্য করি, তো আজকে মধ্যরাত্রেও তাপমাত্রা বেশ কিছুটা বাড়তির দিকে লক্ষ্য করা যাবে। তো তাপমাত্রা এতটাই বাড়তি হবে যে আমরা যে গত কয়েকদিনের লেপ কম্বল গায়ে দিয়েছিলাম রাত্রে, সেটা কিন্তু থাকবে না। হালকা পাতলা চাদরই বেশ যথেষ্ট, মানে তাপমাত্রাটা এরকম লেভেলেরই থাকবে। যেমন কলকাতা 18 ডিগ্রি, হুগলি চুঁচুড়া 17 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, বাঁকুড়া 15 ডিগ্রি, পুরুলিয়া 14 ডিগ্রি, তারপর আমরা চলে আসি আসানসোল 15 ডিগ্রি, বহরমপুর 14 ডিগ্রি, তেহট্ট 13 ডিগ্রি, ধুলিয়ান 13 ডিগ্রি, মালদা 14 ডিগ্রি, রায়গঞ্জ 14 ডিগ্রি। তো মধ্যরাত্রে তাপমাত্রা 13, 14, 13, 14 এরকম কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে আগামীকাল সকালবেলাতে যদি আমরা তাপমাত্রাটা দেখি একদম সকাল 5টার দিকে, তো সেক্ষেত্রে বোলপুর 13 ডিগ্রি, বর্ধমান 14 ডিগ্রি, কৃষ্ণনগর 13 ডিগ্রি, হুগলি চুঁচুড়া 15 ডিগ্রি, কলকাতা 17 ডিগ্রি, কোলাঘাট 14 ডিগ্রি, হলদিয়া 16 ডিগ্রি। তো রাত্রের তাপমাত্রা এবং দিনের তাপমাত্রা কিন্তু দক্ষিণবঙ্গে বেশ কয়েকটা দিন একই রকমভাবেই চলবে। তো এবার আপনাদের মনে প্রশ্ন হতেই পারে, রাত্রের তাপমাত্রা দিনের তাপমাত্রা যদি একই চলে, তাহলে রাত্রে ঠান্ডা এবং দিনে কেন গরম অনুভূত হচ্ছে। তো এখানে আপনাদেরকে বুঝিয়ে বলি, দিনের বেলাতে কম বেশি সূর্যের একটা তেজ থাকছে, তো যার কারণে আমাদের পরিবেশ একটু উষ্ণ উষ্ণ ভাব থাকছে, যার ফলে কিন্তু দিনের বেলাতে একই রকম তাপমাত্রা থাকলেও আর্দ্রতাজনিত অস্বস্তির কারণে একটু গরম থাকছে। এবং রাত্রিতে তো সূর্যের রোদ নেই, যার ফলে
পশ্চিমী ঝঞ্ঝার যে একটা বাতাস, সেই বাতাস আমাদের বাংলার উপরে কিন্তু প্রবেশ করছে বা প্রবাহিত হচ্ছে, যার ফলে কিন্তু সূর্যের তেজ না থাকায় রাত্রিতে তাপমাত্রা একই থাকার কারণেও আমরা শীত শীত ভাবটা অনুভব করতে পারছি। কুয়াশা যদি আমরা লক্ষ্য করি, তো দক্ষিণবঙ্গে কুয়াশা কোনোরকমভাবে সম্ভাবনা নেই, শুধুমাত্র কয়েকটি জায়গা, উপকূলের জায়গা ছাড়া। আর উত্তরবঙ্গে বেশ কিছু অঞ্চলে পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা দেখা যাচ্ছে বিক্ষিপ্তভাবে। তবে বেলা বাড়ার সাথে সাথে কিন্তু পরিষ্কার হয়ে যাবে। কুয়াশার কিন্তু আগামী কয়েকদিনেও কোনোরকম সম্ভাবনা বা সতর্কবার্তা থাকছে না। আর বৃষ্টিপাত তো আপনাদেরকে জানিয়ে দিয়েছি, বৃষ্টিপাত আগামী 5 দিন দক্ষিণবঙ্গে কোনোরকমভাবেই আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি না, যার কারণে শুষ্ক ওয়েদার, হয়তো আংশিক মেঘলা আকাশ থাকতে পারে আমাদের বাংলা জুড়ে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় 2-1 জায়গায় হালকা, খুব হালকা বা গুড়ি গুড়ি বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।